everyone, good morning, welcome back to the channel, welcome to a new vlog. শুভ অক্ষয় তৃতীয়া। আজ তো অক্ষয় তৃতীয়া আর ঘড়িতে এখন প্রায় 7:30 বাজে। তো আমাদের দোকানেও আজকে পুজো হবে অক্ষয় তৃতীয়া, শ্রী লক্ষ্মী শ্রী গণেশের। পুজোর স্বাদ অলরেডি এতক্ষণে কমপ্লিট হয়েও গেছে, হয়তো আমি যখন উঠেছিলাম তখনই হয়ে গেছিলো প্রায়। তো যাই হোক, পুজোতে আই থিঙ্ক এখনও বসেনি। পুজোতে ব্রাহ্মণ ঠাকুরের আসার সময় ছিল ওই 6:30 থেকে 7টার মধ্যে, বাট 7:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো ভালোই হয়েছে, আমার একটু উঠতে লেট হয়েছে আর কি। তো আমার পুজোটা দেখা হবে আর কি। তো দেখি এরপর নিচে যাই, চাটা খাবো, দোকানে যাবো, দেখে আসি পুজোর কত কিছু হলো আর কি। আর রিসেন্টলি ওয়েদারটা বেশ চিল্ড আছে, যে গরমটা পড়েছিল সেই গরমটা নেই আর কি। পরশু রাতে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, পরশু রাত থেকে ওয়েদারটা বেশ চিল্ড হয়ে আছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর কি। রোদ থাকছে, বাট তখন যেমন গরমটা পড়েছিল লাস্ট উইকে প্রায় 36-7, সে ফিলস লাইক 43, 44, 46 যাটা হচ্ছে এটা তো নেই। অনেকটাই বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। এই যে মা, পুজোর জোগাড় কমপ্লিট? এখন কটা? 7:45, এখনো আসে নাই। এই যে এখানে পুজোর জোগাড় প্রায় কমপ্লিট। এখানে শ্রী শ্রী লক্ষ্মী গণেশকে বসানো হয়েছে আর মা কালীকে। এবার জাস্ট এলাম দোকানে দেখতে কত দূর কি আপডেট, বাট এখনো ব্রাহ্মণ ঠাকুর আসেনি, 8টা বাজছে। 8:30 পেরিয়ে গেছে, প্রায় 8:45 বাজতে যাচ্ছে। এতক্ষণে ব্রাহ্মণ ঠাকুর এসছে, এটা 8:30-র ওপর, যদিও 2 ঘন্টা প্রায়। তো যাই, এতক্ষণে এসছে, ওদিকে বসছে পুজোতে। তো যাচ্ছি এরপর আমি আর মা এখন দোকানে। এই অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দুদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। শুধু আমাদের হিন্দুদেরই নয়, জৈনদের কাছেও এটা একটা বিশেষ তিথি। এটা হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। এই দিনটাকে অতীব শুভ দিন হিসেবে মানা হয়, আর অনেকেরই বাড়িতে দোকানে এই দিনটাতে পুজো হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে বা এই উৎসবটাকে ঘিরে পুরাণেও বেশ কিছু ঘটনার উল্লেখ আছে। যেমন এই দিনেই শ্রী বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, যে জন্য এই দিনটাকে পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এই শুভ দিনেই ঋষি বেদব্যাস আর শ্রী গণেশ মহাভারত রচনা আরম্ভ করেছিলেন। আবার এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার এই দিনেই রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে এনেছিলেন। আবার এই শুভ দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। আর এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলেই এই দিনে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আবার এই তিথি হতেই পুরীধামে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কাজ শুরু হয়। আবার এই উৎসবটাই ঋষি দুর্বাসা সহ অসংখ্য ঋষিদের দর্শনের সময় শ্রীকৃষ্ণ দ্বারা দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রের উপস্থাপনা সম্পর্কিত। পাণ্ডবেরা বনবাসে থাকাকালীন খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়ে এবং তাদের অতিথিদের আপ্যায়ন করতে না পারায় দ্রৌপদী দুঃখিত হয়েছিল, এবং তখন জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন এবং সূর্যদেব তাকে একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন এবং বলেছিলেন যে যতক্ষণ দ্রৌপদী তার অতিথিদের পরিবেশন করবে ততক্ষণ এই পাত্র পূর্ণ থাকবে। ঋষি দুর্বাসার দর্শনের সময় শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্র থেকে একটা কণা খেয়ে ঋষি দুর্বাসাকে ক্রুদ্ধ হওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন এবং পাণ্ডবদের তার অভিশাপ থেকে রক্ষা করেছিলেন। আবার কেদার, বদ্রী, গঙ্গোত্রী ও যমুনোত্রীর যে মন্দিরগুলো 6 মাস বন্ধ থাকে,
অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনেই মন্দিরগুলিকে পুনরায় খোলা হয়। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনটা বিভিন্ন ধরনের শুভ ঘটনার সমন্বয়। নমো নমো। ओम प्रजापति ऋषि विराट गायत्री छंद इंद्र देवता जसकामस्य जोजनी उपयोग विनियोग निहस्त पराभूषि स्वाहा। ओम यज्ञमितर जात वेद हव्यं बहुत उपजानन सर्वत्र पानी पदांत सर्वत्र शिरोमुखाय स्वाहा। না সেগুলো এখন ভালো আছে এই জন্য কিছু লিড নেই আমি এখন আগে দুবার দিন। ओम सांग लक्ष्मी देवी स्वाहा लक्ष्मी देवी। ओम सांग लक्ष्मी देवी स्वाहा लक्ष्मी देवी। ओम विश्वरूप सभाजाति पद्मे काले सुने तेरे मान करते काजो महालक्ष्मी नमस्ते। ओम পুজো তো শেষ হয়ে গেল, এখন এদিকে মা প্রসাদ রেডি করছে বাটিতে বাটিতে সবাইকে দেওয়ার জন্য আর কি। এখানে প্রসাদ সবাইকে দেওয়া হলে তারপর বাড়ি যাবো। পুজো কমপ্লিট হলো দোকানে, এরপর প্রসাদ খাবো সব। প্রথমে যেহেতু 6:30-7টার মধ্যে ব্রাহ্মণ আসার কথা ছিল, তো আমরা ভেবেছিলাম পুজোটা 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমার একটা জায়গা যাওয়ার কথা ছিল 9টার সময়, বাট অলরেডি 10:15। এরপর প্রসাদ খাবো, তো আর মনে হচ্ছে না যাওয়া হবে বলে। দেখা যাক এখন। One eternity later. যে জায়গাটাতে যাওয়ার কথা ছিল ঘুরে চলে এলাম আলটিমেটলি, ভেবে চলেই গেলাম শেষ পর্যন্ত। দেরিও হয়ে গেল একটু, এখন ঘড়িতে 1টা। আর আজকে আবার আমাদের দুটো জায়গাতে ইনভিটেশন আছে দুপুরে আর কি, লাঞ্চে। একটা অক্ষয় তৃতীয়ার পুজো আছে, সেই উপলক্ষে নেমন্তন্ন আছে, আর একটা আছে অন্নপ্রাশনের নেমন্তন্ন। তো এখন অন্নপ্রাশনের নেমন্তন্নটা দিয়ে যাবো সবাই। তো আমাদের 1:10-15 বেরোনোর কথা ছিল, বাট এই এসছি 1টা। এরপর ঝটপট করে যা স্নান করবো, রেডি হবো আর বেরিয়ে যাবো 1:30টার মধ্যে। বিকেল এখন প্রায় 4টা, আর লাস্ট প্রায় 1.5 ঘন্টা ধরে বেশ ভালো রকমের একটা বৃষ্টি হলো। ওয়েদার পুরো কুল হয়ে গেছে এখন। সকাল থেকে এমনিতেও মানে গরমটা কম আছে, বাট এখন একদম কুল ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা একদম পুরো। দারুণ বৃষ্টিটা হয়েছে, জোর বৃষ্টি হলো। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard.
come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm ever slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. তো বিকেল এখন প্রায় 6টা, একটু ছাদে এলাম, ছাদে একটু ঘোরাঘুরি করছি আর কি। বাইরে তো বেরোনোর প্ল্যান কিছু নেই আগে, তাই ছাদেই চলে এসেছি, ছাদেই ঘোরাঘুরি করছি। ঘুরতে ঘুরতে জাস্ট আগের দিনের কথাগুলো মনে হচ্ছিল। আগের দিনের বলতে কাল, মানে গতকালটা না, মানে কিছু বছর আগের কথা আর কি। এই আজকের দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে, হ্যাঁ বাই দ্য ওয়ে, আমাদের দোকানের পুজোটা তো হাল সালেই হয়, অক্ষয় তৃতীয়ার দিন হয় না। বাট এবছর কিছু অসুবিধার কারণে অক্ষয় তৃতীয়ার দিন হলো আর কি, হাল সালে হয়নি। এখন তো জাস্ট দোকানে পুজো টুজো হয়, আর কিছু করা হয় না। বাট আগে কি হতো, গেস্টদের ইনভাইট করা, দেন তারা এলে তাদেরকে মিষ্টি দেওয়া, ক্যালেন্ডার দেওয়া, নতুন বছরের নতুন বাংলা ক্যালেন্ডার দেওয়া, তো এই সব কিছু হতো আর কি। আর প্রচুর বেশি মজা হতো সেই সময়, কেননা সব কিছু বাড়িতে হতো বাই দ্য ওয়ে। মানে ছোটোবেলায় সেই কার্ড লেখা থেকে অনেক দিন আগের থেকে শুরু হতো, কার্ড দিয়ে ইনভাইট করা হতো, তো কার্ডে লেখালেখি সেসব তো গেল। তারপর প্রায় এই দিনটার প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ক্যালেন্ডারের বান্ডিল চলে আসতো, তো সেইগুলো আর এরপর মোড়া, ওটা তো পুরো একটা বান্ডিলে একসাথে প্রচুর ক্যালেন্ডার একসাথে মোড়া থাকতো। তো এরপর একটা একটা ক্যালেন্ডার গার্ডার দিয়ে মোড়া, মানে এটা তো চলতে থাকতো 1 সপ্তাহ ধরে। তারপর মানে এই যেদিনে নতুন খাতা পুজোটা হয় দোকানে, তার আগের দিনে মিষ্টি তৈরি হতো বাড়িতে। বাড়িতেই পুরো সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হতো। সে সারা রাত জেগে আগের দিন থেকে সারা রাত ধরে বাড়িতে মিষ্টি তৈরি হতো। তখন স্পেসও অনেকটা ছিল, মানে উঠোন ছিল বিশাল বড়, যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল সেই সময়ের কথা বলছি। তো বাড়ির উঠোনে সারা উঠোন ধরে সারা রাত ধরে মিষ্টি তৈরি হতো। লাড্ডু, পান্তুয়া, বোঁদে, এবার নিমকি, এই সব কিছু বাড়িতে মানে তৈরি করা হতো। মিষ্টি যারা তৈরি করে আর কি, তাদের এনে বাড়িতেই করা হতো সব কিছু। তো আগের দিন থেকে সে মিষ্টির প্যাকেটের বান্ডিল আসতো, সেগুলোকেও মানে মিষ্টির প্যাকেট যেভাবে মোড়ে সেইভাবে প্যাকেটগুলোকে রেডি করে দেন তাতে মিষ্টি হয়ে যাওয়ার পর তাতে মিষ্টি ভরা, তো সেই সব কিছু নিজেরা বেশ সবাই মিলে একসাথে করতাম আর কি। বাড়িতে যতজন থাকতো সবাই কাজে লেগে পড়তো আগের দিন থেকে, তো বেশ মজা হতো সেই সময়টাতে। মানে সেই সবটাই যে নিজে মিষ্টির প্যাকেট মোড়া থেকে শুরু করে একদম মিষ্টির প্যাকেট রেডি করা পর্যন্ত পুরোটাই, সে চারিদিক রসে একদম চ্যাটচ্যাট করতো, ওখানে উঠোন বারান্দা সব কিছু একবারে একদম আজকের দিনে প্রায় সন্ধে পর্যন্ত চলতো। তো এটাতে সবাই মিলে একসাথে পার্টিসিপেট করতো, তো ভীষণ মানে মজা হতো সেই সময়টায়। আর যাই হোক, সময়ের সাথে সাথে আর সেসব কিছু করাও হয় না, তো ওটাই জাস্ট ভাবছিলাম আর কি ছাদে ঘুরতে ঘুরতে। বাড়িতে যখন মিষ্টি তৈরি হচ্ছে, তো মিষ্টি তৈরি হতে হতে মিষ্টি খাওয়া, নিমকি তো প্রচুর খাওয়া হতো। বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে, মানে দোকান থেকে তো কিনে আনতে যেতে হচ্ছে না খাবার জন্য, বাড়িতে তৈরি হতে হতেই প্রায় প্রচুর মিষ্টি খাওয়া হতো। বেশ মজা হতো সেই সময়টাতে, এইসব কিছু করতে ভাল লাগতো বেশ। তখন অনেকজন ছিল একসাথে, খুব ভালোও লাগতো বেশ করতে, সবাই মিলে একসাথে এই ব্যাপারগুলো। অক্ষয় তৃতীয়ার এই ব্লগ এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মোমেন্টস। উইল সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।